কেন কাঁদলেন? কেন জীবের জন্য তিনি কান্না করলেন? এই জীব জগৎ তো তারই সন্তান। স্বয়ং ব্রজেন্দ্রনন্দন আজ কি হলেন? গৌরূপে নদিয়ায় আবির্ভাব হলেন। জয় জনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হয়ে বল হরি। তাই কি বললো? বলছে একদিন না একদিন যে কোনো স্তরের মানুষকে কি করতে হবে, বা যে ধর্মে জন্মগ্রহণ করুক না কেন তাকে মাথা নত করতে হবে। কি করতে হবে? মাথা নত। কার কাছে মাথা নত করতে হবে? মহাকালের কাছে। কার কাছে? মহাকাল। বলছে মহাকালের কাছে একদিন না একদিন তাকে কি করতে হবে? মাথা নত করতে হবে। কিন্তু আমরা যতই অভিমান করি না কেন, আমরা মহাকালের কাছে কেউ কিন্তু টিকে থাকতে পারি না। পারি? আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পারবো? পারবো? আমরা মৃত্যুর সাথে টিকে থাকতে পারবো? কখনোই পারবো না। তাহলে আমাদের কিসের কারণে আমাদের আজ কৃষ্ণ প্রেম হয় না? একটু সময় তো লাগবে, কিন্তু সময় তো গুছিয়ে আনতে পারবো না, তাই সংক্ষেপে বলে যাচ্ছি। এই যে আমাদের কি দুটো কারণেই আমাদের একমাত্র মনুষ্য জন্মের বৃথা। একটা হলো অভিমান, মানে কি অহংকার। আরেকটা হলো কি? অজ্ঞানতা। তাহলে অভিমানটা কি? অহংকার। আমিত্ববোধ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, সবই আমার। আমিত্ববোধটাকে কি বলা হয়? অভিমান। অভিমান ও সুরাপান। অভিমান করা আর সুরাপান করা একই বস্তু। কারণ যার দেহে অভিমান থাকে, অহংকার থাকে, সে দেহে কখনো কৃষ্ণের অধিষ্ঠান হয় না। তার হৃদয়ে কৃষ্ণের অধিষ্ঠান হয় না। আর অজ্ঞানতাটা কি? অজ্ঞানতা হলো জীব, তুমি যে নিত্য কৃষ্ণ দাস, তুমি তো সেই জিনিসটা স্বরূপ তোমার প্রকৃষ্ট রূপটা তুমি কি হয়েছে? বিস্মৃত হয়ে গিয়েছে। তুমি যে কৃষ্ণ জীব নিত্য কৃষ্ণ দাস, সে তার স্বরূপটা ভুলে গিয়েছে। কেন ভুলে গিয়েছে জানেন? ওই যে অহংকার, দেহের অহংকারের কারণে, এই অভিমানে, অজ্ঞানতার কারণে। আমি কে আমারে যারে তাপত্য, কি আমি? এখন কে আমি? দেহটাকে যদি প্রশ্ন করি, দেহটা আমিত্ববোধ, কিন্তু সে তার স্বরূপ, প্রকৃষ্ট রূপ একজন জীব, ক্ষুদ্র কেশাগ্র শতভাগর জীব, একটা মাটির দেহকে সে নিজেকে যদি আমিত্ব জ্ঞান করে এবং সে নিজের অভিমান আর অজ্ঞানতা থাকে, তার কি সাধন ভজন হবে? তার কৃষ্ণ নামে কি প্রেম আসবে? শ্রী গিরিধারী অঙ্গন। আপনারা ভাববেন না যে আমি আজকে এখানে এসেছি আর মনে হয় না, আমার সপ্তাহে 4 দিন 5 দিন। আমি কালকে রাত্রে একটু হঠাৎ মানে দোকান থেকে এসে 11টায় এসে রাতে 1:20 তখন একটু গ্রন্থ নিয়ে বসে, তখন মনে মনে ভাবছি কালকে কথাটা বলবো। কেন বলবো? এই কথাটা আমার বলার দরকার, না হলে নয়, বলতে হবে। কোথায় ভুলটা আছে, ভুলটা শুধরাতে হবে। আমি ভুলটা যদি না বলে যাই, আপনার কোনোদিন আপনার এমন একজন আছে যিনি ব্রজেন্দ্র, শ্রী গিরিধারীকে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, গোলক বৃন্দাবনের কৃষ্ণ স্বয়ং এখানে অধিষ্ঠান। আচ্ছা, তাহলে গিরিধারী কি টাকা দেবে? না না না। ধন দেবে? না না না। বাড়ি দেবে? না না না।
তিনি আপনাদেরকে কৃপা করার জন্য বসে আছেন, কিন্তু আপনারা গিরিধারীর কাছে আসেন, কেন আসেন? নিতে আসেন, দিতে আসেন না। বলে কেন দিতে আসেন না? না বললে নয়, ভুলটা শোধরাতে হবে। আমি বললাম না কালকে 1:20 আমি যখন ঘুমাবার আগে, তখন আমি ভাবছি না এই কথাটা বলবো। বলে কেন? আজ পর্যন্ত সেই গিরিধারী অঙ্গনে একজন প্রসাদী বৈষ্ণব নতুন করে হয়নি, একজন গিরিধারীর সেবায় বের হয়নি। যেখানে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আমার সাথে তার আত্মার সম্পর্ক আছে, আমি যদি না বলি উনিও তো বলতে পারছে না যে আপনারা চেয়ে যান, নিয়ে যান। কিন্তু এই তো কোন ঠাকুর জানেন? এই অর্থের ঠাকুর নয়, এই বৈকুণ্ঠের বিষ্ণু নয়, নীল মাধব জগন্নাথ নয়, স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, এই যে প্রেমের ঠাকুর। তাকে 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 জানতে হলে তাকে ভালোবাসতে হবে, তাকে দিতে হবে, তার থেকে নিতে নেওয়া যাবে না। কোথায় আপনারা এসে গাছে একটা ফল পাকলে ওখানে গিরিধারের জন্য আনেন? প্রশ্ন করুন, আনেন? আনেন? আনেন না। তাহলে ভালোবাসাটা কোথায় রইলো? গিরিধারী কৃপাটা কোথায় রইলো বলুন? এটা কি ভালোবাসা বলে? এটা কি প্রেম বলে? আরে এসে নমস্কার করে, গিরিধারী আমার ছেলে এ সমস্যা, এ সমস্যা, না না না, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এমন কৃপা করে না। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ কি কৃপা করে? যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। না কেন আজও গিরিধারী অঙ্গনে নতুন করে কোনো সেবায়েত মিলছে না? কেন গিরিধারী অঙ্গনে কেন একজন প্রসাদী বৈষ্ণব নতুন করে হচ্ছে না? আপনারা তো গিরিধারীকে ভালোবাসেন না, আপনারা আসেন নিজের স্বার্থের জন্য। সরাসরি কথা বলি, কোন এই কথাটা কথা আছে গীতায় অষ্টাদশ অধ্যায় বলছে সকল কর্মের সিদ্ধির জন্য সাংখ্য বেদান্ত শাস্ত্রে 5টি কারণ। এই 5টি কারণ এই দেহ, অহংকার, নানা প্রকার ইন্দ্রিয়, হ্যাঁ, প্রাণপান পঞ্চম দিব। মানুষ নিজ শরীর দ্বারা বাক্য মন দিয়ে যে ধর্ম অধর্ম করে 5টি আর তার কারণ। এই 5টিকে না বুঝিয়ে যে নিজেকে কর্তা বলিয়া মনে করে, সে নির্বোধ প্রকৃতি সত্য বুঝে না। আর আমি কর্তা নয়, আমাকে দিয়ে বলাচ্ছে। আপনাদের ভুলটা শোধরানোর জন্য না, কেন গিরিধারীকে যদি সত্যি ভালোবাসতেন গিরিধারী কৃপা করত, নিশ্চয় গিরিধারী সেবায় ধরতেন। কারণ এত অজপাড়া গ্রামে 2-4 জন এতদিন তো সেবায়ত হওয়ার কথা, প্রসাদী হওয়ার কথা। তাহলে গিরিধারীদের সাথে আপনাদের পূর্ণাঙ্গ সম্পর্ক এখন হয়নি। কথাটা কি সত্যি? গিরিধারীর জন্য ত্যাগ স্বীকার করেছেন? বলছেন হে গিরিধারী, তোমার চরণে ঠাঁই দাও, আমি যেন তোমার জনমে জনমে যেন সেবা করতে পারি। হে গিরিধারী বলেন, বলেন। আরে এসে নিয়ে যান, কিছু দিয়ে যান না। সমস্যা তো এখানে। যাক, আমার বলা আমি বলে যাচ্ছি, কিন্তু ভুলটাকে কোথায়? ভুলটা আজ আপনাকে বলে দিয়েছে যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ কখনো ধন দেন না, অর্থ দেন না, টাকা দেন না, বাড়ি দেন না। উনি প্রেমের ঠাকুর। ওনাকে ওনাকে জানতে হলে হৃদয়ের একগুচ্ছ ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসতে হবে। তাই ওই যে বললো অভিমান অজ্ঞানতা, অভিমান আর কি? অজ্ঞান। অভিমান আর অজ্ঞান হলো জীবের দুঃখের কারণ। হ্যাঁ, তাই বলছে কি, এবং জীবের কর্মবন্ধনের কারণ। যতদিন অভিমান করবে জীব ততদিন কর্মবন্ধনে আটকা পড়বে। তাই বলছে কি যে অর্জুনকে বলছে, অর্জুন যতদিন পর্যন্ত সে আমাকে সম্যক ভাবে আমার চরণে সে যদি তার সবকিছু সঁপে না দেয়, তাকে পুনঃ আমার মাতৃগর্ভে জঠরে আবার নিক্ষেপ করব। কথা আছে না, দাঁত যখন থাকে, যখন একটু বয়স হয়ে যায়, 20 বছর চলে যায়, 25 বছর চলে যায়, দাঁতের যত্ন করে না, হঠাৎ করে দাঁত গুলো পড়ে গিয়েছে। এখন পড়ে যখন যায়, আরে যদি যত্ন করতাম দাঁতগুলো পড়তো না। এখন সবাই আমাকে বলছে আমি নাকি বুড়ো, তাই তো? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। তো ধ্রুব, এই যে আমরা ভব সংসারে এসেছি, হ্যাঁ,
যেমন একটা উদাহরণ দিচ্ছি, একজন চোর যখন চুরি করে সে তখন কি বলে? 10 মিনিট। সে তখন বলে কি, চুরি করেছি, বেশ করেছি, আর চুরি করে অনেক টাকা পেয়েছি। আর যখন আবার চোর যখন পুলিশের হাতে ধরা পড়ে যায় তখন বলে কি, মেরো না মেরো না, কেঁদে কেঁদে বলে মেরো না মেরো না, আর করবো না, আমাকে ওই পুলিশ ভ্যানে উঠেও না, আমি সেখানে যাব না, আমাকে কেঁদে কেঁদে বলে আর করবো না আর করবো না। তদ্রূপ এই ভব সংসারে এসেছেন, কেন এসেছেন? গোবিন্দের কাছে অঙ্গীকার করেছেন মাতৃগর্ভে 7 মাসে যে প্রভু আমি এই মনুষ্য জন্মটাই হয়েছে দিয়েছ তোমার সেবার জন্য, তোমাকে ভালোবাসার জন্য, কিন্তু মৌখিক ভাবে বলুন, অন্তর থেকে বলেন না। একে বলে কি? কপট। মুখের সাথে মনের কোনো আপনাদের মিল নেই। কারণ মহাপ্রভু বলছে আমি সবচেয়ে ভয় করি কে জানেন? কপট, যারা মুখের কথার সাথে মনের মিল নেই। কারণ কৃষ্ণ তো সরল, মনটা হতে হবে সরল। কৃষ্ণ বসতে হলে সরল মনে কৃষ্ণ বসতে হবে। যে দেহে অহংকার থাকে, যে মনে অহংকার থাকে, সে মনে কখনো কৃষ্ণ ভজন হয় না। তাই কি বলছে? যখন চুরি করে তখন দারোগাকে বলে আর না না আমি করব না আমি করব না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। তো ধ্রুব এই ভবসাগর যখন পার হবে, যখন মহাকালে দারোগা যখন বিচার কার্যে যখন নেবে, তখন বলবে আমার ভুল হয়ে গেছে, গোবিন্দ তুমি কোথায়? তখন গোবিন্দ আসবে? আসবে? তাহলে কেন এলাম? এ সংসারে আসলাম কেন? কি জন্য আসলাম সংসারে? যে বড় হয়েছি, এমএ পাস করেছি, আরে এ বিদ্যা সে বিদ্যা বড় বিদ্যা নেই, এ বিদ্যা পেটের বিদ্যা। যার কৃষ্ণ প্রেম নেই তার সে বিদ্যার কোনো দামও নেই। এ বিদ্যা যতদিন দেওয়া থাকে এ বিদ্যা থাকবে। যার কৃষ্ণ প্রেম আছে সে সে বিদ্যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা। তাই কি বলছে? তাই কি বলছে? যখন কাঠগড়া দাঁড়া করাবে বলছে হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো, আমার তুমি ছাড়া আমার আজ জগতে আপন কেউ নেই। কিন্তু গোবিন্দ তখন আসবে না। কেন? আপনার আপনাকে তো বলেছে, কথা হয়েছে, কিন্তু সে কথা তো আপনি রাখতে পারেননি। রেখেছেন? ছেলে সন্তান মানুষ করেছেন, তাদের জন্য কান্না করেছেন, হ্যাঁ, নাতিপুতি নিয়ে সংসার করেছেন, তাদেরকে জন্য করেছেন, কিন্তু আমার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আমার গিরিধারীর জন্য কি করেছেন? করেছেন? তিনি যে আপনাকে পাঠিয়েছেন তার জন্য কিছু করেছেন? কিছুই করেননি। তাই কি বলছে? পদকর্তা বলছে কেন গেলাম মর্তে, কেন আবার কেন ফিরে এলাম মর্ত থেকে? হ্যাঁ, কেন? ওই যে বললাম এই মত্ত ধামে এসে অহংকার অজ্ঞান, অহংকার অজ্ঞান হলো জীবের একমাত্র দুঃখের কারণ। তাই কি বললো? তাই কি বলছে? তাই আজ আমার শ্রীমন মহাপ্রভু আজ তিনি যখন চিন্তা করলেন যে কলিযুগ, যে ধর্ম আজ এক পাদের উপরে দাঁড়ানো, এই জীব জগৎ তার সন্তান, তাই তিনি আজ কি করলেন? গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন, সে গোলকের প্রেম দাম হরিনাম সংকীর্তন আজ তিনি আজ জগতের জীবের জন্য আজ তিনি মধ্যধামে নিয়ে আসছেন। কেন? এই কৃষ্ণ নাম এমন এক বস্তু, যে নাম এমন এক বস্তু যে এই নামে শুধু পাপ মোচন নয়,
এই নামে সংসার তরে এই নামে প্রেম হয়। এই কৃষ্ণ নামে কি হয়? প্রেম হয়। আর প্রেমে হয়, প্রেমে মানে সেবা, এবং কৃষ্ণ নাম দ্বারা, প্রেম দ্বারাই কৃষ্ণকে পাওয়া যায়। তাহলে বলুন তো, আপনারা তো নাম করেন, ভালো তো, নাম করেন, তো নাম করলে তাহলে কেউ 4 মালা নেন, কেউ 16 মালা নেন, কিন্তু প্রসাদের অঙ্গীকার কেন হয় না? কেন প্রসাদের কথা মনে আসে না? তাহলে নিশ্চয় কৃষ্ণ প্রেম এখনো হয়নি। যখন প্রেম হবে, কৃষ্ণ নাম করতে করতে চোখের জল এমনিতে পড়ে যাবে। কৃষ্ণ প্রেমের এমনই স্বভাব। আর দেখেছি কৃষ্ণ নাম 16 ডেলি কি 16 মালা 4-3 বার নিচ্ছে, কিন্তু কি নেই? চোখে জল নেই। কৃষ্ণ প্রেমের স্বভাব, যখন কৃষ্ণ কথা বলবে, বলতে বলতে চোখে জল অটোমেটিক পড়ে যাবে। তাহলে কৃষ্ণের নামকে আপনারা ভালোবাসেন না? না, তাহলে নামটা কেন করুন? নিশ্চয় সংসার মোচনের জন্য, উদ্ধারের জন্য করুন, নিজের জন্য করুন, কিন্তু নামকে তো ভালোবাসতে হবে। তাহলে নামকে ভালোবাসতে হলে কি করতে হবে? কত করতে হবে? আমি সংক্ষেপে বলে যাচ্ছি, তিনি তুমি সহিষ্ণু না। আগে আপনাকে কি করতে হবে? আপনার যে মনের যে মন্দির, হে মন্দিরটাকে আগে সরল করতে হবে, একেবারে সরল। এই মনের মন্দিরে ঘাসটা গবাদি পশুর সেটা গ্রহণ করে, তো সেটা গ্রহণের পরে সে গবাদি পশুর দুধ গিয়ে কে কোথায়? এটা গরু যখন গ্রহণ করে, তখন সে দুধটা গোবিন্দের সেবা লাগে, তাই তো? আর তৃণ দিয়ে কি হয়? খড়কুটো হয়। কিন্তু আমার এ দেহ তিনের মতো নয়, আমি তিনের চেয়েও অধম। তিনি তো গোবিন্দের সেবা লাগে। আপনার কি গোবিন্দের সেবা লেগেছে? লাগেনি। এলো তিনদুপি তিন, আর সহিষ্ণু নাকি? বৃক্ষ যখন কাটে না কিছু বলো। বৃক্ষ কাটলে কি কিছু বলে? আমাকে কেটেছ বলে? আমরা তো নাম করি, আবার কথা বলার সময় নাম হাতে ঝগড়া, নামের মধ্যে ঝগড়া করছি, আর রাখ একটু কোমর বেঁধে ঝগড়া করে এসি, এর যা করেছে করেছি। আরে না, এ তো কৃষ্ণ প্রেমীর জন্য। নামকে আপনারা ভালোবাসেন না, আপনার নামটা করছেন নিজেদের উদ্ধার হওয়ার জন্য। নামে তো পূর্ণাঙ্গ প্রেম, নামের দ্বারাই নামীকে পাওয়া যাবে। সংক্ষেপিত এখন কি বলছে? ওই যে বৃক্ষ যখন কাটে, তখন বলে আমাকে কেটেছ বলে? বলে না। কোথায় হয়েছে সেটা? যদি মূলপতি কাজীর আদেশে হরিদাসকে বলছে, এই হরিদাস, তুই কৃষ্ণ নাম ছাড়বি না ছাড়বি না? বলছে, শুনো শুনো রাজা মহাশয়, এই নামকে আমি ভালোবাসতুম, কিন্তু নাম এখন আমাকে ভালোবাসে। আমি জিহ্বা উচ্চারণ করতে 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 না, এখন না করলেও আমার মুখে নামটা চলে আসে। বলছে, তুই নাম ছাড়বি না? বলছে, না আমি নাম ছাড়বো না। বলছে, কে আছিস? বলে 22টা বাজারে 22টা গাছের ঢাল, 22টা বাজারে 22টা বেত্রাঘাত, একটা একটা করে 22টা বেত্রাঘাতে পুরুয়া থেকে পান্ডুয়া পর্যন্ত নিয়ে যাবি, আর যদি মরে যায় গঙ্গায় ফেলে দিবি। আজ আমার সেই হরিদাস, জয় 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 শ্রী হরিদাস, নামের মহিমা করিলেন প্রকাশ। আজ ফুলুয়া থেকে পান্ডুয়া পর্যন্ত যখন হরিদাসকে যখন বলছে, মূলকপতির লোকেরা বলছে, হরিদাস তুই নাম ছেড়ে দে। বলছে, তোমরা আমাকে মারো যা করো, আমি নাম ছাড়বো না। বলো আমার সাথে একটু বলো। বলছে, বলবো? বলে, না না, আমি তোমাদেরকে নামের মাত্র শোনাচ্ছি। তখন কি বলছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, বলো রে কৃষ্ণ নাম নাম রে, মধুমাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, মধুমাখা হরি নাম। আর কি করেছে? তখন তারা 22 বাজারের শেষ বাজারে সেই বৃক্ষে ঢালে তাকে মারতে মারতে, রক্ত যখন মেরেছে,
যতবার বাত্যাঘাত করেছে সমস্ত শরীর রক্তে ভেসে গিয়েছে। আজ আমার শ্রীমন মহাপ্রভু পৃষ্ঠদেশে গিয়ে পড়েছে ভক্ত বাৎসল্য আমার শ্রীমন মহাপ্রভু। যতবার শিবাসকে মেরেছে, হরিদাসকে মেরেছে, ততবার কোথায় লেগেছে? মহাপ্রভুর গায়ে। আর শিবাসের রক্তে আর কাদায় একাকার হয়ে রক্তে সব মাটিতে ভেসে গিয়েছে। শিবাস হরিদাস অজ্ঞান হয়ে গিয়েছে। আর মূলকপতির লোকেরা বলছে গঙ্গায় ভেসে দেওয়ার জন্য। ওই হরিদাস তো একটু বলেনি যে তোমরা আমাকে মারছো কেন, তোমাদের সাথে আমি যুদ্ধ করে পালিয়ে যাব। একে বলে সহিষ্ণু না। আবার কি বলছে? সর্বজীবে দিবে অধিষ্ঠান। নাম করছি আর বলছি বাড়ি থেকে আসার সময় মেয়ে এসেছে, মেয়ের জন্য কুকুর মানে যাকে বলে একটা নিয়ে এসো, কতদিন পরে ছেলে এসে, ছেলেটা এসেছে হাতে নাম, আবার বলছে ওই কি কোথায় ওই যে বলে কি সর্বজীবে দিবে অধিষ্ঠান। হাতের নাম করছে, মুখে নাম করছে, আবার জীবকে বলে অধিষ্ঠান। কোথায় জীবকে অধিষ্ঠান দেবে? আবার জীব হত্যা করার জন্য বাড়ি থেকে বাপকে যে ফেরি থেকে নিয়ে আয়। তাকে জীবকে অধিষ্ঠান দিয়েছেন, জীবকে ভালোবেসেছেন, তাহলে নাম কেন কৃপা করছে না? নামেই তো প্রেম। কোন জন্মে করবেন? এই জন্ম যখন চলে যাবে আবার অপেক্ষা করতে হবে 3 লক্ষ 5 লক্ষ 1 কল্পকাল 432 কোটি বছর। আবার এ মানব জন্ম দেবে? দেবে? দিবে না। সেদিন কাঁদবেন। দেব কাঁদবেন সেদিন, যেদিন এই সংসার থেকে আপনাকে মহাকাল নিয়ে যাবে। একা যেদিন হবেন সেদিন বুঝতে পারবেন এই জগৎ সংসারে আমার সঙ্গী সাথী আর কেউ নয়। জয়জনিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। তাই কলিহত জীব একমাত্র কৃষ্ণ নামে জীবের কৃষ্ণ প্রেম, এবং কৃষ্ণ নামে একমাত্র কৃষ্ণকেই পাওয়া যায়। এই বলে আজকের মতো পাঠ এখানে। Glory